নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ঘরোয়া লিগকে মাথায় রেখে কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দীর্ঘ বেশ কয়েক বছর গঙ্গাপাড়ের ক্লাবে কলকাতা লিগ ঢোকেনি, তাই এবার তিন প্রধানের মধ্যে সবার আগে মাঠে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। বুধবার থেকে নিজেদের মাঠেই অনুশীলনে নামল সবুজ মেরুন শিবির। কোচ বাস্তব রায়ের প্রশিক্ষণে এবার কলকাতা লিগে খেলবে মোহনবাগান। আর এই কলকাতা লিগকে কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি, কতটা সিরিয়াস, কারণ তিনি প্রথম দল হিসেবে এবার কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন। তাই প্রশ্নটা উঠছেই, তাহলে কি কলকাতা লিগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবার মোহনবাগান? কি বললেন বাগানের নতুন কোচ? আর লিগ খেলতে গেলে তো সিরিয়াসলি খেলতে হবে। সেজন্য প্র্যাকটিসটা আগে থেকে শুরু করলাম, হাতে সময় পাওয়া গেছে, কারণ RFDL এদের অনেকদিন আগে শেষ হয়েছে। সেজন্য ছেলেদের ডেকে নিলাম। আর লিগ তো যখন তো শুরু করে দিতে পারে, আমরা প্রি সিজনের সময়টা পাবো না, সেজন্য একটু আগে শুরু করলাম, আর কিছু না। আর যারা ISL খেলেছে তাদের 21 তারিখ খেলা শেষ হয়েছে, তাদের মিনিমাম তো 2 উইকস 15 থেকে 20 দিন রেস্ট দরকার। ওরা গ্র্যাজুয়ালি জয়েন করবে, বাট ওদের ওয়ার্কআউট পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা যে যার মতো ওয়ার্কআউট করে আসছে। কলকাতা লিগের ফরম্যাট এখনো ঠিক হয়নি, কি পদ্ধতিতে খেলা হবে, কিভাবে খেলা হবে, তবে এখন ওইসব নিয়ে ভাবতে চান না। এখন দলকে তৈরি করাই মূল লক্ষ্য বাস্তবের। আর এবারে কলকাতা লিগে তার লক্ষ্য কি, সেটাও কিন্তু অকপটে জানিয়ে দিলেন বাস্তব। সঙ্গে আরও জানালেন কেন তিনি এবারের লিগটাকে গুরুত্ব দিচ্ছেন। তবে কলকাতা লিগের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা যেন জনসমক্ষে সকলের সামনে হয়, এমনটাই দাবি করছেন বাগানের নতুন কোচ। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি ভালো প্রিপারেশন করবো, দেন লিগে ড্র হবে, লিগ কি ফরম্যাটে হবে, যদি লটারি করে গতবারের মতো হয়, গতবারের মতো লটারিটা যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক, ওটা লটারি নয়। লটারিটা যদি লটারির মতো হয়, সেটা IFA এর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সারা বিশ্বে যেমন লটারিটা হয় সেরকম একটা করে ট্রেতে করে নিয়ে এসে টিমের নাম বলছে, ওটা লটারি নয়। আমার মনে হয় তাতে স্বচ্ছতারা থাকেন। তা লটারিটা লটারির মতো হোক, তারপর কি গ্রুপ হয়, কি টিম হয়, পট থেকে যেরকম ভাবে এক্স্যাক্টলি। ধরো আমি একটা পটে করে নিয়ে যাচ্ছি, কি লেখা আছে তো আমি জানি, আমি ওইটা বার করছি, দিয়ে দিচ্ছি। এটা লটারি নয়, লটারিটা লটারির মতো, এটা আমার IFA এর কাছে রিকোয়েস্ট। এটা আমাদের কাছে এক্সট্রা একটা এনার্জি, তো ঘরের মাঠে ফ্যান্সরা আসবে, সাপোর্ট করবে, তো আলাদা একটা এনার্জি থাকবে। আর আমিও চাইবো, আমরা সব টিম প্লেয়াররা সবাই চাইবে যে এই সিজনে সবাই আসুক, ফ্যান্সরা আসুক। এবারে ঘরের মাঠেই সব খেলা হবে, তো আশা করি ভালো। সায়ন ব্যানার্জি সহ সিনিয়র প্লেয়াররা আসবেন আরও কয়েকদিন পর। তার আগে এই জুনিয়রদের তৈরি করে নিতে চান বাগানের নতুন কোচ, আর সেই লক্ষ্যেই এবার এগিয়ে যেতে চান বাস্তব। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানকে রাজনীতি মুক্ত করতে রবীন্দ্র সরোবরের ক্লাবে ক্লাবে পড়ল তালা। এর সঙ্গে ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। একটা সময় এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কত স্মৃতি, কত কিছুই জড়িয়ে রয়েছে এই স্টেডিয়ামটার সঙ্গে। আর আজ এই স্টেডিয়ামের তলায় যে ঘর, সেই ঘরগুলোয় পড়েছে তালা। সরকার বদলেছে, পড়েছে ঘরেতেও তালা। আসলে শোনা যাচ্ছে অনেকের খেলার সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু
তারা ব্যবহার করছে এই ঘরগুলো। তাই যারা যোগ্য তারা বঞ্চিত থেকে গেছে, আর তারা যাতে বঞ্চিত না থাকে সেই কারণেই এবার উদ্যোগী হয়েছে সরকার। এভিনিউ সম্মেলন টুটু বসু আমাদের সভাপতি ছিলেন, এখন সিঞ্জয় ঘোষ সভাপতি, ওনার ছেলে বাবু গুহ দেবীদা। উইদাউট নোটিশ তালা দিয়েছে। আমরা স্টেডিয়াম হয় ফার্স্ট অ্যালটমেন্টে আমরা ঘর পাই। 2011-র পর এখানে কিছু দখল হতে পারে, আমরা তো প্রথম 2011-র অনেক আগের ঘর। আমরা এভিনিউ সম্মিলনী, সাদার্ন স্পোর্টস, হোয়াইট বর্ডার, অ্যাথলেটস, এই চারজন হচ্ছে এখানে সবচেয়ে পুরনো ক্লাব। আমাদের সাথে বিমাতৃসুলভ ব্যবহার, উইদাউট নোটিশ। আমরা আগের গভর্নমেন্টের আমলে আমাদের প্র্যাকটিস ভেতরে বন্ধ করে দিয়েছিল। এই স্বরূপ বিশ্বাস ওর নেতৃত্বে আমাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিল। আমরা আশা করেছিলাম এই সরকার আসার পর আমরা ভেতরে প্র্যাকটিস করছিলাম, হঠাৎ স্টেডিয়াম বন্ধ করে সেই প্র্যাকটিসও বন্ধ। ওই তো কাকু রেজিস্ট্রেশন আমার এসআই 69 কি না 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 জল জমেছিল পুরো এলাকাতে।
শুধু ঘরে তালা পড়েছে তাই নয়, স্টেডিয়ামের ভেতরটা গিয়ে একবার দেখুন। দেখুন, প্র্যাকটিস করছে সাধারণ সমিতির মতো ক্লাব। এই মাঠে একটা সময় সুপার ডিভিশনের ম্যাচ হয়েছে, কিন্তু আজকে এই মাঠের হালটা একবার নিজেরাই দেখুন। পাশে ছিল একটা ট্র্যাক, অ্যাথলেটিক্স ট্র্যাকটা আজকে আর কিন্তু নেই। সরকার উদ্যোগী হয়েছে নতুন ট্র্যাক বসানোর। নবরূপে আবার সেজে উঠছে এই রবীন্দ্র সরোবর। কিন্তু ফুটবলারদের ভেতরে অনুশীলন করার অনুমতি থাকলেও অ্যাথলিটরা ক্ষোভে ফুঁসছেন। তাদের কিন্তু বের করে দেওয়া হয়েছে এই রবীন্দ্র সরোবরে প্র্যাকটিস করা থেকে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এর আগে আমাদের অরূপ বিশ্বাস ওই ঘরটা দিয়েছিল। এখন নিশীথ প্রামাণিক যদি মনে করে এটাকে আমার ঘরে রাখবে না, আমার কোনো ব্যাপার নেই। আমি ক্রীড়ামন্ত্রীর কথা শুনে কাজ করি। ক্রীড়ামন্ত্রী যদি বলে এটা ভালো, এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, ক্রীড়ামন্ত্রী যেটা বলবে সেটাই করবো। আমরা বলবো না যে আপার লেভেলে দিতে, গ্রাউন্ড লেভেলেও যে ফ্যাসিলিটিস হয় সেটা অ্যাটলিস্ট দিলেও আমাদের কাছে যথেষ্ট। এখানে যারা অ্যাথলিটরা আছে সবাই কেউ না কেউ ডিস্ট্রিক্ট আছে, কেউ স্টেট ক্লিয়ার করেছে, কেউ ন্যাশনাল ক্লিয়ার করেছে, সবাই আরও এগাতে চায়। সবারই ইচ্ছা যে একটা, আপনারা এখন রিসেন্ট যে স্পোর্টস মিনিস্টার যে হয়েছে সে ভালো দাবি রেখেছে যে ন্যাশনালে পজিশন করলে এত দেবে, ইন্টারন্যাশনাল করলে এত দেবে, সব ভালো, সব বুঝলাম, কিন্তু সেটা পসিবলই না। তো সেই যে দাবিটা করছে যে এত টাকা দেবে বা এটা দেবে, সেটার তো পসিবিলিটিই নেই। কারণ আমরা যাব কি করে? আমাদের তো দৌড়ানোর জন্য মাঠই নেই, প্র্যাকটিস করার জন্য কোনো ওয়েটই নেই, তো সেটা হবে কি করে? আমরা তো গ্রাউন্ডই পাচ্ছি না, মানে পেয়েও পাচ্ছি না। এত বছর পরে পেলাম, কোনো কারণে আবার বন্ধ হয়েছে, হয়তো আমাদের ভালোর জন্য বন্ধ হয়েছে। তো আশা করছি পেয়ে যাবো খুব শীঘ্রই। আর সামনে আমাদের রাজ্য মিট আছে 18, 19, 20, 21। তো আশা করবো রাজ্য মিটের উপর ডিপেন্ড করে সরকার আমাদের ভালো কিছু করবে। তো করলে আমরা প্রত্যেকটা প্লেয়ার খুব উপকৃত হব। সরকার বদল হওয়ার পর নতুন সরকার এসছে, আর নতুন সরকার এই রবীন্দ্র সরোবরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। না, যারা দখল করে লিখেছিলেন বেআইনি ভাবে সেখানে তারা পড়বে, আর যারা সুষ্ঠুভাবে খেলাধুলা করতে চান তাদের জন্য দরজা খোলা। দক্ষিণ কলকাতার এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম আবার ফিরে পেতে চলেছে তার হারানো ঐতিহ্য, নতুন রূপে এবং নতুনভাবে আবার তৈরি হতে চলেছে এই স্টেডিয়াম। আশা করা যায় আগামী দিনে এই মাঠেই আবার হাজার হাজার খেলোয়াড় এখান থেকেই উঠে আসবে। সুকন্যা মুখার্জি রিপোর্ট,
ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।